বাঘাইছড়িতে জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে মারিশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২০ জুলাই রাত ৯ ঘটিকায় মুসলিম ব্লক মোহাম্মদ সোহেল সওদাগরের দোকান সংলগ্ন ময়দানে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় ৩৩ নং মারিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মারিশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ছোববত আলী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ। এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আজগর আলী, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্কাস আলী, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সেলিম জাবেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুদ্দিন রাজু, বাঘাইছড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন জুমান, পৌর বিএনপির সহসাংগঠনিক আবু জাহেদ ও মারিশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইজুদ্দিন সাজুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনিক সভায় বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক ও তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ২২ জুলাই জেলা নেতৃবৃন্দর আগমন উপলক্ষে সমাবেশ যে কোনো মূল্যে সফল করতে হবে। তারা অভিযোগ করেন, পতিত স্বৈরশাসকের চোখ রাঙানি, দমন পীড়ন এবং অমানবিক নির্যাতনের মধ্যে দিয়ে বিএনপি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। বক্তারা আরও বলেন, যতদিন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা না দেবে ততদিন রাজপথেই আন্দোলন অব্যাহত থাকবে। নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে। এখন আর দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ নেই। তাই প্রতিটি নেতাকর্মীকে কর্মী বান্ধব হতে হবে, জনগণের কাছে যেতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, গত ১৭ বছরে বিএনপি মামলা হামলার শিকার হলেও কোনো ষড়যন্ত্র তাদের দমাতে পারেনি। এই দীর্ঘ আন্দোলনের ফল হিসেবে তারা গত ৫ই অগাস্টের ঘটনাকে উল্লেখ করেন এবং অভিযোগ করেন, একটি গোষ্ঠী স্বার্থান্বেষী মনোভাব নিয়ে অন্তর্বর্তী সরকারকে ভুল বোঝাচ্ছে যেন তারা নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকতে পারে। পরিশেষে বক্তারা আগামী ২২ জুলাই রোজ মঙ্গলবার সমাবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সফল করার আহ্বান জানান।